আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে মনে অনেক খুশি হইতেছে, কেন লাগে জানুন? কারণ কোরআনের পাখি আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পাইছে, মুক্ত হইতে পারছে। আমাদের কোরআনের পাখি যে ইসলামের কথা বলতো, ইসলামের দাওয়াত দিত মানুষের কাছে যায় যায়, উনি আজকে মুক্তি পাইছে। মিশা কথার মামলা থেকে মুক্তি পাইছে। মিশা কথা মামলা মিশা কথা মামলায় এতদিন সে জেল কাটছে, আজকে সে মুক্তি পাইছে। আমাদের মাঝে আমাদের কোরআনের পাখি ফিরে আইছে। এটা সত্যি মানে খুব খুশির একটা খবর, একটা খুশির একটা নিউজ। আমি ওই সমস্ত মানুষদেরকে কইতাম চাইতাছি যে ভিডিওর মাধ্যমে, যে এতদিন যারা মিশা কথা কইয়া কোরআনের পাখিকে এতদিন জেল কাটাইছে, আল্লাহ পাক তাদেরকে একদিন সঠিক বিচার করবে তাদের, এবং এটার জবাব কাল কিয়ামতের দিন দিতে হবে যে কেন মিথ্যাভাবে মামুনুল হক সাহেবকে জেল কাটাইছে। মামুনুল হক সাহেব এরকম একজন মানুষ যে কিনা ইসলামের জন্য, ইসলামের সঠিক বাণী প্রচার করার জন্য নিজের জীবনটাকেও বাজি রাখছে, এবং নিজের জীবনের মায়াও, সে কোনোদিন নিজের জীবনের মায়া করে নাই। আর যদি আজকে মামুনুল হক সাহেব যদি জীবনের মায়া করত, তাহলে হয়তোবা তার জেল কাটতে হইতো না। কিন্তু সে জীবনের মায়া করে নাই বলেই ইসলামের কথা বলতে গিয়ে অনেকের সূত্র হয়েছে, অনেকের বিপক্ষে কথা বলতে হয়েছে, তাই উনার জেল কাটতে হয়েছে। আর মামুনুল হক সাহেবের জন্য আমি বিশেষভাবে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব যেন উনি বাকিটা জীবন যেন ভালোভাবে শান্তিতে কাটাতে পারে, এবং ইসলামের দাওয়াত দিয়ে যেন তিনি চলতে পারে, এবং ইসলামের সঠিক পথে যেন থাকতে পারে। আল্লাহ পাক মামুনুল হক সাহেবকে ইসলামের পথে কবুল করুক, এবং আল্লাহ পাক মামুনুল হক সাহেবকে আত্মার শান্তি দেখ, এবং মামুনুল হক সাহেবকে শারীরিকভাবে সুস্থ রাখুক এবং মানসিকভাবে ওনাকে আল্লাহ সুস্থ রাখুক। দোয়া করি, এবং আমার জন্য দোয়া করবেন। এবং যারা যারা জনি ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।